নমস্কার বন্ধুরা, আমি অপু আবার একটা নতুন চ্যানেল নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এবারে আমরা দুদিনের জন্য যাচ্ছি মায়াপুর ঘুরতে। এখন ভোর 5:30 বাজে। আমাদের ভোর 6:30টায় এয়ারপোর্টে গাড়ি আসবে আমাদের পিক আপ করবার জন্য। এই গাড়িটা অ্যালবার্ট রোডের মায়াপুরের যে মেন ইস্কনের মন্দির আছে সেখান থেকে ভোর 5:30টায় ওরা ছাড়ছে এবং সেখান থেকে আরও যে সমস্ত পয়েন্টস আছে বিভিন্ন জায়গায় লোকেশন অনুযায়ী যেখান থেকে মানুষরা উঠবে এরম করতে করতে ওরা আমাদেরকে এয়ারপোর্ট 2 নম্বর গেটে গুরুদ্বারার সামনে থেকে আমাদেরকে পিক আপ করবে এবং আমি যতটুকু শুনেছি মোট 2.5 ঘন্টা টাইম লাগবে মায়াপুর পৌঁছতে এবং মাঝখানে ওরা একটা জায়গায় হল্ট করবে। সেই জায়গাটা আমি আপনাদেরকে হয়তো দেখাতে পারবো। সেখানেই আমরা ব্রেকফাস্ট করব। মায়াপুরের এই বাসের কিভাবে কন্ট্যাক্ট করলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিংক এবং ফোন নাম্বার দিয়ে দেবো এবং মায়াপুরে কিভাবে আমরা ঘর বুকিং করলাম সেটারও আপনাদের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলুন আমরা রেডি হয়ে বেরোই। আমাদের 6:30টায় বাস পিক আপ করতে আসবে। দেখা হবে সরাসরি আমরা ফার্স্ট যে হলটা করব ব্রেকফাস্টে সেখানে। আমরা এখন বিরোহী পেট্রোল পাম্পে 1 ঘন্টা পরে দাঁড়ালাম, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। এই যে দূরে আমাদের গাড়ি ওয়েট করছে। এসি বাসের ব্যবস্থা, জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর 1 ঘন্টা লাগবে আমাদের মায়াপুর পৌঁছতে। ঈশ্বরদয়া ভবনের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 2nd ফ্লোর। পরে আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটায় এখন লাঞ্চের ব্যবস্থা হয়েছে, কিন্তু আমরা গদা ভবনে যাব এখন লাঞ্চ খেতে। চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। বাইরে এখন বিভৎস রোদ, 42 কিংবা 43 ডিগ্রি হবে, কিন্তু সেরকম মানে প্রচণ্ড সূর্যের তাপ, কিন্তু ঘাম হচ্ছে না এখানে। গরমটা না সয়ে গেছে, এত হাই টেম্পারেচারটাও আচ্ছা গরম নেই না। তার এখন কত হবে? 40। এই যে এটা হচ্ছে ঈশ্বরদয়া ভবনের বাইরেটা। আমরা এখন ব্যাটারি চালিত গাড়ি করে যাচ্ছি গদা ভবনের দিকে। এটা ভামসী ভবন। এইটা রাধে রেস্টুরেন্ট, এখানে জলখাবারের ব্যবস্থা করা হয়। এটা একটা গরম সুপার মার্কেট, এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। এটা মহাপ্রসাদ সেন্টার, এখানে অনেক রকম খাবার, বিশেষ করে জলখাবার খুব সুস্বাদু পাওয়া যায়। এটা চৈতন্য ভবন না, এই ডান দিকেরটা? হ্যাঁ। হল। এখানে সব জায়গাতেই 1টা থেকে 2টো অবধি লাঞ্চের টাইম না? আর ডিনার টাইম কটা? ডিনার টাইম কটা হয়? উইন্টার টাইম 8টা আর সামার টাইম 8:30। সব জায়গাতেই আগে থেকে কুপন সংগ্রহ করতে হয়। কুপন 80 টাকা, 150 টাকা। 150 টাকা হচ্ছে ভিআইপি কুপন, 80 টাকা হচ্ছে নর্মাল কুপন। আমরা এসে গেছি গদা ভবনে, আমরা ভেতরে যাব। এই হলো গদা ভবন। এর ভেতরেই এই জায়গাটায় আমাদের এসি রুমে খাবারের ব্যবস্থা করা রয়েছে। সামনেই হচ্ছে নতুন যে মন্দির সেটি। অপূর্ব পদ্ম চাষ করা হয়েছে এখানে।
পটলের তরকারি, ডাল, একটা ভাজা, এটা একটা চানার তরকারি, এটা শাক, এই দুটোতে এখনও দেওয়া বাকি। এখন এখানে এসে দিয়ে গেছে পাঁপড়, মাঝখানে অবশ্য রুটি দিয়েছিল। এবং আপনি এখানে যত রকম সবজি আর দেখছেন সব রকম সবজি কিন্তু এনারা দুবার করে দিয়ে যান। আমরা এখন যাচ্ছি মায়াপুর সাইট সিন করতে। দেখা যাক, এখানে নাকি 5 থেকে 6টা নাকি সাইট সিন করানো হয় এবং সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এবং পার হেড 200 টাকা করে নেওয়া হয়। চলুন আমরা এখন টোটো করে যাব মায়াপুর সাইট সিন করতে। এখন বিকেল 4:15। আমরা এখন প্রথমে মায়াপুরে সাইট সিন ভ্রমণে চলে এলাম জগন্নাথ মন্দির দেখতে। বেশিক্ষণ লাগলো না, টোটো করে মিনিট 10-এর পথ। রোদ দেখে তো মনে হচ্ছে না বিকেল 4:15, মনে হচ্ছে পরন্ত দুপুর। পথে একটা আমবাগান পড়লো। চলুন দেখা যাক ভেতরে কি আছে। এই হচ্ছে আশপাশটা, নিস্তব্ধ নিরিবিলি। বাহ, এখানে বেশ সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। জয় জগন্নাথ। চৈতন্যদেবের মাসির বাড়ি, এর ভেতরে নাকি 10টা পয়েন্ট আছে। আমাদের এখন এই টোটোর যে ভদ্রলোক, উনি আমাদের এই 10টা পয়েন্ট ঘুরে ঘুরে দেখাবেন। ভেতরটা বেশ সুন্দর। আমরা এখন পুরোটা এইভাবে ঘুরে দেখব। এখানে 10টা পয়েন্টের মধ্যে আমরা যতটা পারবো এখানে দেখার চেষ্টা করব। আমার পেছনে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে মিউজিয়াম, এবং এখানে বাকি যে সমস্ত পয়েন্টগুলো আছে আরও 8টা-9টা পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমরা এখন ঘুরে দেখব। জায়গাটা বেশ নিরিবিলি, শান্ত, খুবই সুন্দর। 2 দিন হাতে সময় থাকলে চলে আসুন মায়াপুর। মায়াপুরে থাকুন, মায়াপুরের আশপাশ দেখুন, নবদ্বীপ, গঙ্গা, সমস্ত কিছু দেখে 2 দিনের মধ্যে মনে একরাশ শান্তি নিয়ে ফিরে যাওয়া। ওখান থেকে নিলাম হচ্ছে 1 প্যাকেট চিড়ে ভাজা, 1 প্যাকেট নিমকি আর 1 প্যাকেট হচ্ছে কটকটি বিস্কুট। এই কটকটি বিস্কুটটা খেতে দারুণ লাগে, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত এই কটকটি বিস্কুটের সাথে। আর ইন্দ্রনীলও খুব পছন্দ করে। সামনে একটা সুন্দর মন্দির রয়েছে, দেখা যাক মন্দিরের ভেতরে কি আছে। এই মন্দিরটা দেখে আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব। এখানে প্রভুপাদের সমাধি মন্দির ছিল, এখানে চরণামৃত গ্রহণ করলাম আমরা। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, বা এটাই নিয়ম, এখানকার সমস্ত মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, সেজন্য আমরা মন্দিরের ভেতরের কোনো ছবি নিতে পারিনি। এটুকুই ব্যাস। কি চমৎকার মাধবীলতা ফুল! এটাকে মাধবীলতা ফুলই তো বলে। আমি যদি ভুল বলে থাকি তাহলে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবেন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে শ্রীবাসের, মানে মহাপ্রভুর যে বন্ধু ছিলেন শ্রীবাস, আমি বোধহয় সঠিক বলছি কি, শ্রীবাসের এখানে খোল ভাঙা অবস্থায় রয়েছে, সেটাই আমরা এখন দেখতে এসেছি। এই আমরা মায়াপুরের পরিসরের ভেতরে চলে এসেছি, মায়াপুর ইস্কনের মন্দিরের ভেতরে। ডান দিকে গেলে এখন গোশালা। অনেকটা জায়গা জুড়ে বেশ অনেকেই দেখতে আসেন এই স্থানটা। মাঝখানে মহাপ্রভু জন্মস্থান দেখলাম, শ্রী সচী মাতার কোলে মহাপ্রভুকে মানে শায়িত অবস্থায় একটা স্ট্যাচু বানিয়ে সেই ঘর সেই অবস্থায় রয়েছে, কিন্তু সেই জায়গার কোনো ভিডিও বা ছবি কোনোটাই নিতে পারিনি। এই দেখুন আমরা পৌঁছে গেছি, এখানে কীরকম স্ট্যাচুর মতন করে রেখেছে। এই ভেতরে হচ্ছে গোশালা। এখানে গোশালা মানে পিওর দুধের দ্বারা নির্মিত বিভিন্ন রকম ঘি পাওয়া যায়, মানে দুগ্ধ জাতীয় নানা রকম জিনিস এখানে পাওয়া যায়। বাপরে, যেমন শিং
নাম আছে, বিভিন্ন রকম নাম আছে শুনেছি। কোনটা কি গরু, কি টাইপের গরু, মা গরু, শিশু গরু, সব এখন খাচ্ছে এনারা। এনাদের এখন টিফিন টাইম। হ্যাঁ ওমা, ওই দেখ ওর গলা চুলকে দিচ্ছে, ও কীরকম উঁচু হয়ে রয়েছে। আরাম হয়েছে ওর, নিচে খাবার দেওয়া রয়েছে। এর তো সেইটাই দেখতে মনে হয় সবাই আসে। বাপরে, তুমি কিছু করবে না তো? বাবা সাংঘাতিক। তুমি কি ক্লান্ত? ওলে বাবালি, ওলে বাবালি, কিন্তু বিস্কুট কিছু নেই তোমায় দেব। আমার বাদিকে এখন সূর্য অস্ত যাচ্ছে। এটা ধানের জমি, আর এই পাশে হচ্ছে ঘাস। এগুলো বসাটা করতে খাওয়ানোর জন্য রাস্তা অত্যন্ত খারাপ। এই মেঠো পথ ধরে আমরা এসেছি। গুড মর্নিং। আজ শনিবার। কালকে ঠিকভাবে ব্লগটা শেষ করতে পারিনি বলে একটা ছোট্ট করে কথা বলে নিই। কালকে সন্ধেবেলায় মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যারতি দেখতে। অপূর্ব সুন্দর লেগেছে সে সন্ধ্যারতি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো নির্দেশ নেই বলে আমি কোনোটাই ক্যাপচার করতে পারিনি। এবং রাত্রিবেলার ডিনার আমরা ঈশোদয়া ভবনেই করেছিলাম, যেখানে আমরা এখন রয়েছি। এই ঈশোদয়া ভবনেই আমি কালকে 100 টাকার বিনিময়ে সুন্দর ভেজ থালির মাধ্যমে ডিনার সারি। এবং কালকে আর বিশেষ কিছু সন্ধ্যের পরে করা ছিল না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকাল 8টা বাজে এবং এখন আমরা যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। সেখানে কি করি চলুন দেখা যাক। এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। NH-12 আর দ্বিজেন্দ্র সেতু হয়ে আমরা প্রায় 1 ঘন্টা টাইম নিয়ে এই কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে এসেছি। ভেতরে আমাদের ঢুকতে দিল না, এখন ঢুকতে দিচ্ছে না এরা। রাজবাড়ি এবং তৎসংলগ্ন এরিয়াতে এখন বিশ্ব মানে খুব বড় একটা মেলা চলছে। আমরা এখন কৃষ্ণনগর রাজবাড়ি দেখে 110 বছরের পুরনো অধরচন্দ্র দাসের মিষ্টির দোকানে এসে পৌঁছলাম। এখানে শুনেছি প্রচুর মিষ্টি, খুব বিখ্যাত। কাছে গিয়ে দেখি কী কী মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। কালকে দুপুর অবধি ভালো থাকবে কি কি মিষ্টি এরকম? সব মিষ্টি রাখতে পারবো, নিয়ে যেতে পারবো? আপনাদের ইউনিক মিষ্টি কি আছে এখানে? সরপুরিয়া কোনটা? আচ্ছা, আর নিকুতি? একটু অন্যরকম নিকুতি। বিনোদ বিহারী মহাপ্রভুর সমাধিস্থল দেখে এবং নৃসিংহদেবের সমাধি মন্দির দেখে আমরা এখন এসে পৌঁছেছি গঙ্গার ধারে। এখন কি ভাটা? তার মানে তোমার অটো উঠে যাবে নাকি? আরে বাস, আমরা কি অটোর মধ্যে বসে থাকবো? ওখানে নামবো?
এই হচ্ছে গঙ্গা, নবদ্বীপের গঙ্গা। ওই পারেই হচ্ছে মন্দির। আমরা এই নৌকায় করে ক্রস করে মন্দিরে যাব। টল করছে জল। আমাদের যে টোটোটা সেটাও উঠে পড়েছে নৌকার মধ্যে। এখন আমরা নৌকা ছেড়ে দিয়েছে, এখন আমরা অত্যন্ত ধীর গতিতে যাচ্ছি ওই পারে। মন্দিরটা দেখা যাচ্ছে, মায়াপুরের মন্দির। সাইকেল টোটো অপেক্ষা করছে, আমরা গিয়ে পৌঁছবো, তারপরে ওরা আবার ওই পারে যাবে। সুন্দর সিস্টেম। তার মধ্যে কাঠের বাঁশ দিয়ে পাটাতন করা আছে, তার উপর সবাই দাঁড়িয়ে পড়ছে আর সেটা ক্রস করে নিয়ে চলে আসছে। এবার ওটা ছেড়ে দিই। এখন সন্ধ্যে 7টা বাজে। আমাকে কি দেখা যাচ্ছে? অন্ধকারে বোঝা যাচ্ছে। যাচ্ছি করুণাস কিচেনে। এইরকম টোটো ক্যাম্পাসের মধ্যে 10 টাকার বিনিময় আপনি যেখানে যেতে চাইবেন, যেরকম ক্যাফে, যেরকম রেস্টুরেন্ট বা কোনো ঘোরার জায়গা বা কোনো ছোটোখাটো দোকান, যেখানে যেতে চাইবেন সেখানে আপনি যেতে পারবেন। আজকে আর মন্দিরে আরতি দেখতে গেলাম না, একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছি চা খেতে। সুন্দর আবহাওয়া, সন্ধ্যের পরে এখানে একটা ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার হয়ে গেছে। তো অসংখ্য গাছপালা। ক্যামেরায় আমার এখন অন্ধকারের মধ্যে কতটা ধরা পড়ছে জানি না। করুণাস কিচেনে গিয়ে ওখানে দেখা হচ্ছে, ওখানেই কথা হচ্ছে। এখানে আবার ডিজিটাল থিয়েটারও রয়েছে, চাইলে আপনি এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট পারচেস করে এই ডিজিটাল থিয়েটারে 1 ঘন্টার শো হয়, সেটা আপনি অনায়াসে দেখতে পারেন। আমরা এখন আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি করুণা কিচেনের দিকে। আমি না এবারে ব্লগে আপনাদের রুম বা এই সমস্ত কিছু শেয়ার করিনি। আমি এবারে ছিলাম হচ্ছে ঈশ্বরদয়া ভবনে, যথেষ্ট সুন্দর। এখানে আরও অন্যান্য ভবন আছে, যেমন গদা ভবন, ভামসী ভবন, আরও অনেক রকম ভবন। সমস্ত কিছুই অনলাইনে বুকিং হয়, বা আপনি যদি কারো চেনা জানার মাধ্যম দিয়ে করতে পারেন। তো বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ঈশ্বরদয়া ভবনটায় ট্রাই করতে পারেন। এখানে বয়স্ক মানুষদের পক্ষে খুব যথেষ্ট হেল্পফুল, কারণ এখানে লিফট আছে। খাওয়া দাওয়া তো খুবই ভালো। রাত্রিবেলা থালি হচ্ছে 100 টাকা, দিনের বেলা থালি হচ্ছে 150, এবং অনেক রকম আইটেম ওনারা দিয়ে থাকেন, সার্ভ করে থাকেন। বিভিন্ন রকম এখানে এরকম ছোট ছোট দোকান প্রচুর রয়েছে। এখানে সুভিনিয়ারের দোকান, অনেক কিছু রয়েছে। এই সেই পৃথিবীর সবথেকে বড় টেম্পল হতে চলেছে। এখনও এটা ওপেন হয়নি, এখনও তৈরির কাজ চলছে। আগামী ডিসেম্বর মাসে বোধহয় এটা ওপেন হবে। এই গরমের সময় এখানে এখন প্রায় 20,000-এর মতন ডিভোটিস রয়েছে, তখন না জানি কত হবে আরও। সব জায়গায় সব রকম মেনু দেখেছি, কিন্তু আমি একাদশী মেনু আমি কোথাও দেখিনি। এটাই সেই করুণাস কিচেন। এটা মূল মন্দিরের সাথে যে আরেকটা ছোট মন্দির তৈরি হয়েছে, এটা প্রভুপাদের সমাধি মন্দির। এটাই আমরা একটু আগে দেখলাম। এর ভেতরে তো ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ। আর এই সেই বড় মন্দিরটি নির্মিত হচ্ছে
যেটা ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট মন্দির হতে চলেছে। আগামী বছর বা এই বছরই 24 সালের ডিসেম্বর মাসে বা জানুয়ারির প্রথম দিকে এই মন্দিরটা ওপেন হয়ে যাবে। আমরা এখন এর আশেপাশের দোকানগুলো একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। রাত্রে ইচ্ছা আছে কোথাও আবার একটা প্রসাদামে খেয়ে নেওয়ার কুপনের বিনিময়। এবারের মতন মায়াপুর সিরিজ বা মায়াপুর ব্লগ আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই ছোট্ট বা বড় যেটুকুই আমি করতে পারি সেটুকুই করতে পেরেছি আর কি, সেটুকু আপনাদের ভালো লাগবে। দুদিন ছুটি কাটাবার মানে সুন্দর একটা ইন্টারন্যাশনাল স্বাদ পেতে গেলে চলে আসুন মায়াপুরে। এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, আমাকে পুরো অন্ধকার আমি। যাই হোক, চলে আসুন মায়াপুর দুদিনের ছুটি হাতে পেলে, খুব ভালো লাগবে। যারা আগে এসেছেন তারা তো জানেনই এই জায়গাটা কি সুন্দর। আমি প্রথমবার এসেছি, আমাকে হতাশ করেনি। আমার সাথে থাকবেন, এক্সপ্লোর উইথ অপুর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, শুভরাত্রি। দেখা যাচ্ছে আপনাদেরকে শুভরাত্রি বলেও আবার ফিরে এলাম। এই জায়গাটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। যে মূল মন্দিরটি তৈরি হতে চলেছে এটা তার সম্পূর্ণ বাইরের অংশ। এটা হচ্ছে মেন গেট এবং দেখুন আশেপাশে অসংখ্য দোকান। এটা হচ্ছে খুব চওড়া একটা রাস্তা, এখান থেকে অসংখ্য টোটো পাবেন। খুবই সামান্য ভাড়ার বিনিময়ে এরা সমস্ত কিছু ঘুরিয়ে দেখান এবং তার সামনে এই সমস্ত হচ্ছে বিস্তৃত অঞ্চল জুড়ে প্রচুর দোকান, খাবারের দোকান। কেনাকাটা অনায়াসে করতে পারেন, খেতেও পারেন, চা খেতে পারেন, যাবতীয় বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে কেনাকাটা করে আপনি আবার এই দরজার ভেতর দিয়ে আবার আপনি মূল প্রাঙ্গণে ফিরে যেতে পারেন। সত্যি মায়াপুর কিন্তু একটা দারুণ মন ভালো করার একটা জায়গা। আমি একটু পরেই ভেতরে যাব, তখন আপনাদের এই সামনের অংশটা আবার দেখাবো। এই এখন আমি মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা মানে মূল মন্দির মানে মূল ক্যাম্পাসে আমি প্রবেশ করছি। দেখুন আন্ডার কনস্ট্রাকশন। এখানে কি সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে। আর এই যে সেই দোকানগুলো, এগুলো আমি ঘুরে দেখব। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 9:30 বাজে। 9:45 নাগাদ আমাদের ইসকনের তরফ থেকে যে গাড়ি আমরা বুক করেছিলাম, সে গাড়ি কীভাবে বুক করতে হয় তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা 10টার সময় এখান থেকে ছেড়ে প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে কলকাতার মধ্যে ইন করে যাবে। আমার এই দুদিনের অভিজ্ঞতা খুবই ভালো, খুবই সুন্দর। দুদিন হাতে সময় পেলে যারা এখনও আসেননি তারা অবশ্যই আসুন, আর যারা এসেছেন তাদের তো আর নতুন করে বলার কিছু নেই। এই দুদিন খুব মনটাকে শান্ত করে স্নিগ্ধ করে ফিরে যাচ্ছি। খুব 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 ভালো লাগলো। এখন আমরা ওয়েট করছি বাসের জন্য, আর 5 মিনিটের মধ্যে বাস এসে যাবে। আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর সাথে থাকবেন। নমস্কার।